হুম, হুম। যেমন আমার বন্ধু, সহযোদ্ধা ইলিয়াস আলী। ইলিয়াস আলীকে নিয়ে এখনো কথা হচ্ছে। হুম, আমার হুম। কাছে রেকর্ড আছে যে মির্জা আব্বাস সাহেব বলেছিলেন তখন যে ইলিয়াস আলীর সাথে বিএনপির তৎকালীন অর্থমন্ত্রী, মরহুম অর্থমন্ত্রী আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, সাইফুর সাইফুর রহমান সাহেবের অন্তর্দ্বন্দ্ব আছে। এটা একটি অন্তর্দ্বন্দ্বের শিকার। এই যে কথাগুলি আছে, সো কোনো জিনিস ফাইনালি না হওয়া পর্যন্ত, বিচার বিভাগ দ্বারা মূল্যায়িত না হওয়া পর্যন্ত আমি আপনি তো বলতে পারি না শামীম যে ভাই, হু ইজ গিলটি অ্যান্ড হু ইজ রং। শামীম ভাই আমি আর আপনাকে একটু আপনি শামীম যদি ভাই বলেন খুনের কথা, রাইট। জি বলেন। জি আপনি নজরুল ইসলাম সহ নারায়ণগঞ্জের জি, গুম এটি খুনের ব্যাপারে র্যাবের বলতে ক্ষেত্রে চাচ্ছিলাম। আপনি স্পষ্ট বলেছিলেন যে র্যাব এরকম অনেক কাজ করছে, নারায়ণগঞ্জে করছে। জি, সেটি আপনি একটু যদি বলেন যে আপনি এখনো এরকম মনে এটাই করেন আমি কিনা? বলতে চাচ্ছিলাম। দেখেন, জি। যখন যখন নারায়ণগঞ্জে 7 মার্ডার হলো, আমি কিন্তু উইদিন 45 মিনিটস এর মধ্যে, 45 মিনিটের মধ্যে দেশের সর্বোচ্চ জায়গায় আমি এই খবরটা পৌঁছেই দেই। কারণ আমার কাছে খবর এসছিল যে এই ঘটনা র‍্যাব দ্বারা সংঘটিত হয়েছে। র‍্যাবের কিছু মানুষ দ্বারা সংঘটিত হয়েছে। এই মেজর আরিফ সহ এরকম যারা আছে। হ্যাঁ? এবং আমি বিষয়টাকে আগের থেকে আঁচ করছিলাম যে এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে। বিকজ তারা ডিস্ট্রাক্ট হয়ে গেছিল। ডিস্ট্রাক্ট হয়ে, যেহেতু আমি এলাকার মানুষ, আমাকে সবকিছু খবর রাখতে হয় এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কেও জানিয়েছিলাম বিষয়টা যে সামথিং ইজ গোয়িং অন, বাট এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি। কিন্তু দেখেন, যখন এই ঘটনা ঘটলো, আমি কিন্তু আমার ভয়েস রেজ করেছি এবং এই জন্য আমার জীবনের শঙ্কা ছিল। কিন্তু আমি সমর্থন পেয়েছি কার? আমি সমর্থন পেয়েছি জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ওকে। শেখ হাসিনার। এবং তখন যখন র্যাবের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তারা আমাকে তখন ভুল বুঝেছিলেন। কিন্তু ৪৮ ঘন্টা পার হতে হতে ওরা যখন তদন্ত করে দেখলেন যে আমার কথা সত্য, তার পরিণতিতে কিন্তু সাবজেক্ট এইটা যে খুন হয়েছে এটা সত্য। এইটার চেয়েও বড় সত্য হচ্ছে এত বড় বড় উচ্চ পদস্থধারীরা এখনো কিন্তু জেলখানায় আছেন এবং অনেকের যাবজ্জীবন হয়েছে, অনেকের ফাঁসি হয়েছে। শামীম ভাই আর যে বক্তব্যটা হচ্ছে যে আমাদের বিভিন্ন বাহিনী নিয়ে কথা হচ্ছে, যে খুন নিয়ে কথা হুম, হচ্ছে, আমিও বলেছি, আমি বলবো আবার আপনাকে, আপনার হুম, সামনেই বলবো। আমি কোনো কিছু গোপন করে কথা বলতে শিখিনি, হুম, কারণ আমি ওইটুকু সাহস আছে, আমি শেখ হাসিনার কর্মী, জাতির পিতার। সাদাকে সাদা বলার, কালাকে কালো বলার। আজকে ট্রু, এই দেশটা তো আমার আপনার সবার, ফারুক হুম, ভাইয়ের সবার, আমাদের দেশ। এখানে আমাদের বাচ্চারা ভবিষ্যতে থাকবে, বড় হবে। দেশের সম্মান যদি বৃদ্ধি পায়, আমাদের সবার সম্মান বৃদ্ধি পাবে। আমরা কোনো খারাপ জিনিসকে আমরা আশা করি না। আমার কাছে আমার একটা প্রশ্ন না, হুম। জাতির, পৃথিবীর, বিশ্বের কাছে প্রশ্ন। শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। এমন এমন লোকও আছেন যারা শান্তির সাথে জড়িতই না, কিন্তু তারা নোবেল পুরস্কার পান। আমি কোনো ব্যক্তির কথা বলবো না, বাট আমি খালেদ মহিউদ্দিন সাহেবকে বলতে চাই হুম, যে এই ভয়েস রেইজ করার জন্য